শুভ সকাল বন্ধুরা, চলে আসলাম তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে। দেখো আমার এই মানি প্ল্যান্ট গাছটা কত সুন্দর বেড়েছে। আমি একটা টবের মধ্যে দিয়েছি, কাচের টবে। হ্যাঁ, আর এই গাছটা কত সুন্দর বেড়েছে তোমরা দেখতেই পাচ্ছ। দেখো দেখো এই এরকম টবের মধ্যে, কাচের টবে দিয়েছি, খুব সুন্দর হয়েছে। আর একটা তোমাদের দেখাচ্ছি, এই দেখো এটাও একটা কাচের টবের মধ্যে দিয়েছি, এই দেখো। আর এখানে একটা টবে, তোমরা জানো, তোমাদেরকে আগেও দেখিয়েছি আমি। আজকে শুভ সকাল বলে আমি ভিডিওটা শুরু করে দিলাম বন্ধুরা। তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখবে, তোমাদের সবাইকে স্বাগত, অনেক অনেক ভালোবাসা। দেখো বন্ধুরা, এখানে আমি একটু পোস্ত ভাজা করে নিচ্ছি। আর এই পোস্তটা ভেজে নিয়ে আমি একটু আধা ভাঙা করে নেব, মানে আধা গুঁড়ো করে নেব। সেইটা দিয়েই আজকে আমি ঝিঙে আলু পোস্ত করব। এত গরম পড়েছে, সেই জন্যে পেট ঠান্ডা রাখার জন্যে আমি ঝিঙে আলু দিয়ে এই আধা পোস্ত দিয়ে ভাজা করব। আর কিসে ভাঙবো সেটা দেখাচ্ছি তোমাদেরকে। এই যে এখানে দেখতে পাচ্ছ হামালদিস্তা, ছোট্ট হামালদিস্তা, এটার মধ্যেই আমি ভেঙে নেব। ঠিক আছে বন্ধুরা, তোমরা দেখতে থাকো। বন্ধুরা, এর মধ্যে আমি পোস্তটা দিয়ে দিয়েছি, ভাজা পোস্তটা, আর একটু জল দিয়ে দিয়েছি। আর এটা এইভাবেই আমি একটু চেপে চেপে আধা আধা ভেঙে নেব পোস্তটা। আধা পোস্ত দিয়ে ঝিঙে পোস্ত খেয়ে দেখবে, খুব ভালো লাগে। সবসময় তো আমরা বেটে মিহি করে বেটে নিয়েছি, বেটে খেয়েছি। আর এটা দিয়েও তোমরা করে খাবে, দেখবে ভীষণ ভালো লাগে। আর এইটাকে আমি এইভাবে হালকা হালকা করে একটু চেপে 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 করে নেব। ঠিক আছে। আর আজকে দেখো, আর এখানে দেখো আমি একটু ওটস বানাচ্ছি, শুধু ওটস, মানে সাদা, আর এর মধ্যে আর কিছু দেবো না। ওটস বানাচ্ছি। আর এখানে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, 6টা ডিম সিদ্ধ আছে। আজকে এই ডিমের একটু কষা করব আর ঝিঙে পোস্ত করব। পুরা ঝিঙেগুলো কেটে নিয়েছি এরকম লম্বা করে। আর আমি এখানে একটু কুমড়ো দিয়েছি আর আলু দিয়েছি, দেখেছো। আর এখানে দেখো আমি একটু সাদা তেল আর একটু কালো জিরে দিয়ে দিয়েছি। এবার আমি সবজিগুলো দিয়ে দেবো। ফোড়নটা আমার হয়ে গেছে, তাই জন্য ঝিঙে আলু আর কুমড়োটা দিয়ে দিলাম। আর দিয়ে একটু নেড়ে চেড়ে এতে নুন, হলুদ, মিষ্টি, একটু লাল লঙ্কার গুঁড়ো সবই দেব। আর এই আধা পোস্ত ভাজাটাও আমি দিয়ে দেবো, দিয়ে সামান্য একটু ঢেকে দেবো। তা নাহলে এই যে এখানে আলুটা আছে, তো আলুটা আমার সিদ্ধ হবে না। এইরকমভাবে তোমরা করে খাবে, ভীষণ ভালো লাগে, জানো তো বন্ধুরা। একটু ভাজা হলে আবার তোমাদের সামনে আমি চলে আসছি। বন্ধুরা, আমি একটু নুন দিয়ে দিচ্ছি, স্বাদ মতো নুন। আর এখানে কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিয়েছি। আর একটু এটা আধা ভাজাও হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা, একটু ভাজা ভাজাও হয়ে গেছে। আর এখানে আমি হলুদ, লঙ্কার গুঁড়ো, চিনি আর ওই আধা পোস্ত বাটাটা এবার আমি এর মধ্যে দিয়ে দেবো। বাটিটা ধুয়েও দিয়ে দেবো। খুব ভালো লাগে কিন্তু খেতে এটা, জানো তো। তোমরা করে খেও, দেখবে ভাতের সাথে, রুটির সাথে ভালোই লাগে খেতে। একটু ভাজা করে নিয়ে তারপরে এর মধ্যে চিনিও দিয়ে দিয়েছি একদম স্বাদ মতন। দিয়ে একটু হালকা জল দেবো, বেশি দেবো না, বাটি ধোয়া জল দেবো। এরকম হয়েছে, এখনও হবে একটু। ঢাকাটা খুলে দেখলাম, এখনও হবে। হলে একদম কমপ্লিটও তোমাদের দেখিয়ে দেবো। আর এখানে দেখো 6টা ডিম ছুলে রেখে দিয়েছি। আর এখানে ভাতের জল বসিয়েছি, চালটা এবার ধুয়ে আমি দিয়ে দেবো। ঠিক আছে বন্ধুরা, এটা আমার অলরেডি হয়ে গেছে। এখন আমার নামাবার সময় হয়ে গেছে। আমি তাই জন্য কী করবো, একটু কাঁচা সর্ষের তেল, এই যে দেখতে পাচ্ছ কাঁচা সর্ষের তেল নিয়েছি, এর মধ্যে এই অল্প করেই দেবো। কাঁচা সর্ষের তেল দিয়ে আমি এবার তরকারিটা নামিয়ে নেব। ভাজা পোস্ত দিয়ে ঝিঙে আলু কুমড়ো দিয়ে আমি একটা রেসিপি করে নিলাম। হয়ে গেল আমার, বাটাবাটি ঝামেলা রইল না।
ঠিক আছে, সব রান্নাগুলো আজকে হয়ে গেছে। এখানে ডিম দু পেঁয়াজা করে দিয়েছি, এটা তোমাদের শেয়ার করিনি। দুটো ডিমে দু পেঁয়াজা করেছি। আর এখানে তো তোমাদের দেখিয়ে দিলাম, শেয়ার করেছি আধা ভাজা পোস্ত দিয়ে, মানে বাটা ঝামেলা ছাড়াই দিয়ে আজকে ঝিঙে পোস্ত করেছি। এখানটা ভাজা আছে, এখানে দেখো, এখানে টক, আমের টক আছে, আর এখানে ভাত বেড়ে রেখেছি। দাদা এখন অফিস যাবে, সেই জন্যে আমি ভাতটা বেড়ে ঠান্ডা করতে দিয়েছি। আর একটু আমি এখানে দেখো, এই দেখো সুন্দর হয়েছে, লাল লাল ঝোল ঝোল, অসম্ভব খেতে ভালো লাগে ভাজা পোস্ত দিয়ে। ঠিক আছে, তোমরা দেখতে থাকো আর কি তোমাদের দেখাতে পারি। থ্যাংক ইউ।